গুড মর্নিং বন্ধুরা। তো এই যে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 6টা। তো অনেক আগে উঠেছি। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো রেডি হয়েছি। তো যাচ্ছি মালদা, ট্রেন এখনও লেট আছে 1 ঘন্টার মতো। তো এই যে বেডিংপত্র গুছিয়েছি, সব রেডি, অটো চলে এসছে। তো কতটা ভিডিও করতে পারবো জানি না, তাহলে বন্ধুরা চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, এই যে বেডিংপত্র রেডি, বাইরে বের করে নিয়েছি। তো আর এটা তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা দেখো, এই যে ট্রেনে চেপে বসেছি। তো ট্রেন লেট ছিল 3 ঘন্টা, 8টায় ছিল, সেখানে আসানসোলে এসছে 11:15। তো দীঘা টু মালদা। তো এই যে চেপেছি, তারপরে তো এখন কখন পৌঁছাবো জানি না। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভিডিওটা একটু ছোট্ট হবে ব্লগটা। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখনও মালদায় পৌঁছায়নি। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে ফারাক্কা ব্রিজে ঢুকছি। তো এই যে ফারাক্কা ব্রিজ। তো এখানে যে গঙ্গার পদ্মা, তো ইয়ে হয়ে ভাগ হয়ে পদ্মাটা বাংলাদেশে ঢুকে গেছে। আর এখানে 109খানা গেট আছে। আমরা একবার ঘুরতে এসেছিলাম এই জায়গা, পিকনিক করতে স্যারের সঙ্গে। তো এই দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, এখনও অনেকটা ইয়ে, অনেকগুলো স্টেশনের পর এখনও মালদা। তো গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকাল। তো ওই দিন রাতে 8টায় ঢুকেছি, আর ভিডিও করতে পারিনি, শরীর ভীষণই খারাপ ছিল। তো সাইডের থেকে গাড়ি যাচ্ছে বন্ধুরা, একটু ইগনোর করো, শব্দ হতে পারে। তো এই যে দিদির ঘর, দিদির বাড়ি, বাগান বাড়ি। তো দিদির ঘরেই উঠেছি। তো ওটা দিদির রান্নাঘর, আর ওইদিকে যে দেখালাম বাথরুম। তো দিদির বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে আর কি, এটা পুরো শহরও না, একটু গ্রাম্য পরিবেশ। তো দেখো দিদিদের বাড়িতে অনেক গাছপালা, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বেল গাছ, অনেক গাছপালা আছে, আর অনেকটা জায়গা নিয়ে বাড়ি। তো ওই যে ভাগ্নের গাড়ি, আর এই দিকটা দিদিদের গেট, রাস্তা দিয়ে এইদিকেই ঢুকতে হয়,
টিন দিয়ে গেট করেছে। আর দেখো সামনে যে জমি, লোকে যে মূলো বুনেছে, পালং শাক, তারপর ডাঁটা শাক। তো বন্ধুরা, ব্লগটা যে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।